আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি মাংসের মধ্যে আলু খুঁজে বেড়ান, যিনি যখন দেশের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে, একের পর এক নাগরিক হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কতটুকু, তিনি তখন আমাদেরকে আলু পেঁয়াজের দামের গল্প শোনান। আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। বর্তমান ইন্টারিম সরকারের ভিত রচনা করে দিয়েছিল যারা তাদেরকে গদিতে বসিয়েছে, যাদের রক্তের বদৌলতে বর্তমান সরকার বাংলাদেশে ফাংশন করছে, এক্সিস্ট করছে, সেই জুলাইয়ের শহীদদের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারে না ইন্টারিম অথর্ব সরকার। সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আমরা হাজির হয়েছি, আপনারাও হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমাদের আসলে জানা দরকার শরীফ ওসমান বিন হাদিকে 24 জুলাই আগস্টে যেই প্রজন্মের আত্মপ্রকাশ ঘটেছে, যাদের মাধ্যমে বাংলাদেশ পূর্ণ সার্বভৌমত্ব অর্জনের দিকে আরও এক ধাপ অগ্রসর হয়েছে। জুলাইয়ের সেই তরুণ প্রজন্মের যতগুলো আইকন আছে, শরীফ ওসমান বিন হাদি সেই তরুণ আইকনদের মধ্যে একজন, অন্যতম একজন। শরীফ ওসমান বিন হাদি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর। তিনি আমাদের অনুপ্রেরণার একটা অংশ। জুলাই পরবর্তী সময়ে যখন আওয়ামী তৎপরতা বেড়ে চলেছিল, যেই জুলাই যোদ্ধারা বর্তমান ইন্টারিম সরকারের ভিত রচনা করে দিয়েছিল, যারা তাদেরকে গদিতে বসিয়েছে, যাদের রক্তের বদৌলতে বর্তমান সরকার বাংলাদেশে ফাংশন করছে, এক্সিস্ট করছে, সেই জুলাইয়ের শহীদদের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারে না ইন্টারিম অথর্ব সরকার। ওসমান হাদি ভাই এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তার জন্য আওয়াজ তুলেছিলেন, জুলাইয়ের শহীদদের স্বীকৃতির জন্য আওয়াজ তুলেছিলেন, জুলাইয়ের রোহিঙ্গা শহীদ তার স্বীকৃতির জন্য আওয়াজ তুলেছিলেন। অতএব ওসমান হাদি ভাই, আমরা মনে করি তিনি জুলাইয়ের অন্যতম একজন কাল্ট। কালকে ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি মাংসের মধ্যে আলু খুঁজে বেড়ান, যিনি যখন দেশের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে, একের পর এক নাগরিক হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কতটুকু, তিনি তখন আমাদেরকে আলু পেঁয়াজের দামের গল্প শোনান। আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং অনতিবিলম্বে প্রশাসনের যে তৎপরতা, মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানাচ্ছি। এবং আমরা দোয়া করছি আজকের আমাদের ওসমান হাদি ভাই অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতালে আছেন। বাংলাদেশের লক্ষ কোটি জনতা তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আল্লাহ তাআলার কাছে আজকের এই জায়গা থেকেই আরও প্রার্থনা করতে চাই যে আমাদের যার দোয়া আল্লাহ তাআলার পছন্দ হয়, তার দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় জুলাইয়ের অন্যতম যোদ্ধা, অন্যতম সিপাহসালার শরীফ ওসমান বিন হাদি ভাইকে আগের মতো পূর্ণ সুস্থতার সহিত আমাদের মাঝে ফিরিয়ে দিন। আজকে যারা এই আয়োজন করেছে, আয়োজনের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ।